কি বলে ফারাও রাজার মিশরের ফারাও রাজার সময়ে মোশির জন্ম হয়েছিল এবং তখন ইসরায়েলি বাচ্চাদের মেরে ফেলতে বলেছিলেন ফারাও। তাই মোশির মা মোশিকে একটি ঝুড়িতে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে, এবং এই নদী সেই রাজার বাড়ির সামনে এসেছে। এবং সেই ঝুড়িটি রাজার বাড়ির সামনে চলে এসেছে এখন, এবং মোশির বোন সেই ঝুড়ি কোথায় গিয়েছে সেটা দেখছে। আচ্ছা, আর এই ছবিতে দেখা যাচ্ছে এই মেয়েটি হচ্ছে রানীর দাসী। সেই দাসী হচ্ছে এই ঝুড়িটি দেখতে পেয়েছে এবং মোশি কাঁদছে, সে মোশির কান্নার আওয়াজ শুনতে পেয়েছে বা শব্দ শুনতে পেয়েছে। আচ্ছা, তারপর সেই দাসী বাচ্চাটিকে রানীর কাছে নিয়ে গেল এবং রানীর খুব পছন্দ হলো এই বাচ্চাটিকে। রানী বলল যে সে এখন এই বাচ্চাটিকে পালবে। আচ্ছা, আর মোশির বোন বলল যে আমার মায়ের বুকে দুধ আছে, আমার মাকে নিয়ে আসি যেন সে তাকে দুধ খাওয়ায়। আচ্ছা, এই যে এখন মোশি এইখানে বড় হয়ে গেছে, হ্যাঁ, এবং এখন সে দেখতে পেল যে একজন ইসরায়েলিকে একজন মিশরীয় মারছে, এবং সেইটা দেখে মোশি রেগে গেল যে কেন ইসরায়েলের উপর একজন মিশরীয় অত্যাচার করছে। আচ্ছা, আচ্ছা, এইখানে হ্যাঁ, এইখানে মোশি এই কিছু মেষপালকদের সাথে মারামারি করেছেন এই মেয়েদের রক্ষা করেছে এদের সাথে মারামারি করে, এবং মেয়েরা বলছে হ্যাঁ মোশি আমাদের হিরো। আচ্ছা, পরে মোশি এই মেয়েগুলোর মধ্যে একজনকে বিয়ে করলেন এবং এই মেয়েরা ছিল তারা বোন ছিল, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় বোনকে মোশি বিয়ে করলেন। এবং বিয়ে করার পর মোশি একবার পাহাড়ে গেলেন, উঁচু পর্বতে জিহোবা জিরি। আচ্ছা, সেইখানে তিনি দেখতে পেলেন যে একটি গাছে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। গাছে আগুন জ্বলছে এবং গাছটি পুড়ছে না, এবং তখন ঈশ্বর তার সাথে কথা বললেন। ঈশ্বর বললেন যে তুমি আমার মনোনীত, হ্যাঁ, তুমি আমার মনোনীত, তুমি ইসরায়েল জাতিকে বাঁচাও, এবং তুমি ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বাঁচিয়ে কনান দেশে নিয়ে যাও। এবং মোশি তাতে রাজি হলেন। আচ্ছা, এখন মোশি হারনকে নিয়ে সেই মিশরের সেই রাজার বাড়িতে ঢুকছেন। তিনি ঈশ্বরের বার্তা নিয়ে যাচ্ছেন, ঈশ্বরের বার্তা নিয়ে যাচ্ছেন রাজপ্রাসাদের ভিতরে। এখন এই ফারাও রাজার সামনে মোশি এবং হারন এসেছে, এবং মোশি দেখালো যে সাপ লাঠি হয়ে যায়, এবং এটা ঈশ্বরের আশ্চর্য, এবং ফারাও খুব আশ্চর্য হয়ে গেলেন এটা দেখে। আচ্ছা।
আচ্ছা, এবং মোশি ফারাওকে বলেছিলেন যেন ফারাও রাজা ইসরায়েলদের মুক্ত করে দেয়, কিন্তু ফারাও রাজা তাতে সম্মতি জানালেন না। এবং পরে মোশি বললেন যে ঈশ্বরের দূত আঘাত আনবে এবং তোমাদের সন্তানেরা মারা যাবে, এবং এইখানে ইসরায়েলদের বাসার উপরে রক্তের ছাপ দেওয়া হচ্ছে, যেন মৃত্যুদূত যেন এই সকল বাড়িতে আঘাত না হানে। আচ্ছা, এরপর যখন মিশরের সব বাচ্চারা মারা গেল, তখন ফারাও মিশর থেকে ইসরায়েলিদের মুক্তি দিলেন, এবং মুক্তি দেওয়ার পরে তার মনে হলো যে ফারাও রাজা চিন্তা করলেন আমি ভুল করেছি তাদের মুক্তি দিয়ে, তাদের জন্য আমাদের ছেলেমেয়েরা মারা গিয়েছে, এবং তিনি রেগে গেলেন। এরপর তিনি সৈন্যদের নিয়ে তাদের পিছু পিছু গেলেন, বা তাদের পিছনে পিছনে গেলেন তাদের আবার ফিরিয়ে আনার জন্য, আটক করে। আচ্ছা, এইখানে ইয়ারা আসলো ইসরায়েলিরা, এবং তখন তারা সমুদ্রের সামনে পড়লো, এবং তারা অনেক মানুষ ছিল, তাই তারা জানতো না যে কিভাবে তারা সমুদ্র পার হবে। ঠিক তখন ঈশ্বর মোশিকে বললেন তুমি তোমার লাঠি দিয়ে জলের উপর একটা বাড়ি মারো, আঘাত করো। যখন তিনি আঘাত করলেন, তখন পানি দুই দিকে সরে গেল এবং সেখানে একটি রাস্তা তৈরি হলো। এবং এখন ইসরায়েলিরা সেই প্রতিশ্রুতির দেশ কনানে আসলেন, এবং এইখানে এখন তারা স্বাধীন জীবন যাপন করছে, তারা এখন স্বাধীন। আচ্ছা, এবং এরপর মোশিকে ঈশ্বর 10 আজ্ঞা দিলেন, 10 আজ্ঞা দিলেন যে এগুলো নিয়ে, এই 10 আজ্ঞা নিয়ে তুমি ইসরায়েল জাতির কাছে যাও। আচ্ছা, ইসরায়েল জাতি তখন পাপ করছিল, তারা মূর্তি পূজা করছিল, এবং তখন মোশি সেই 10 আজ্ঞা নিয়ে এলেন এবং বললেন যে তোমরা এই 10 আজ্ঞা পালন করো, প্রতিমা পূজা বন্ধ করো। আচ্ছা, এইখানে এইখানে মোশি অনেক বৃদ্ধ, এবং এইখানে মোশির বিরুদ্ধে সবাই রেগে গিয়েছে। আচ্ছা, এখন মোশি তার ঈশ্বরের প্রতিজ্ঞার দেশ দেখছেন, যেই দেশ ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে ইসরায়েল জাতিকে দিবেন।